ইমাম মেহেদী আলাইহিস সালাম, হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইদানিং সোশ্যাল সাইটে খুব চলছে, পাকিস্তানে নাকি ইমাম মেহেদী বার হয়েছে, দেখেছেন আপনারা? দাড়ি নাই, প্যান্ট। গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার ইমাম, ওনার মুখে দাড়ি থাকবে না, টিকিতে দেখেছেন? তাহলে আমাদের ইমামের মুখে দাড়ি না হলে তাহলে আমরা রেখে কি করব? নাউজুবিল্লাহ বলেন। এগুলো হলো উম্মাদকে গুমরার দিকে ঠেলে দেওয়া। ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি হতে পারেন ভালো মানুষ, কি কাসেম না কি নাম বলছে, হতে পারে, স্বপ্ন দেখেছে বলছে, হতে পারে, আমি হেও করছি। নবী স্বপ্ন দেখেছে বলছে, আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফে এসেছে, সিয়াসিত্তার কিতাব, বিভিন্ন কিতাবে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো। কেন? আমার চেহারা ইবলিস হতে পারে না। অন্য অপর হাদিসে বুখারী শরীফ, সিয়াসিত্তার কিতাবে, মুসলিম শরীফে আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, জামি নবী আমাকে এলে মিথ্যা বললো সেজন্য নিজের জায়গাটা নিজে জাহান্নাম করলো। বলুন নাউজুবিল্লাহ। উনি বলছেন নবীকে দেখেছেন, হতে পারে, অস্বীকার কিছু না, আমরা মানি। উনি যদি মিথ্যা বলেন ওনার জায়গা উনি ঠিক করছেন। উনি যদি মিথ্যা বলে ওনার জায়গা উনি ঠিক করছেন, আমরা জানি না। উনি বলেছেন, আমরা মানছি, হ্যাঁ নবীকে দেখেছেন। কেন? নবী বলেছেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো। আমরা বিশ্বাস করি। যদি বলেন যে নবীকে দেখেছি, মানে যদি না দেখে মিথ্যা বলে ওনার জায়গা উনি ঠিক করছেন। কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি কিন্তু পাকিস্তানে আসবে না। রিওয়ায়াতে যেটা এসেছে ওনার জন্ম হবে মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলে। কোন কোন বর্ণনায় ওনার জন্ম হবে কুফা। আল্লাহর রাসূল বলেছেন ওনাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে, পুরোপুরি নয়, অনেকটা। আর ওনার নাম হবে আমার নামে, ওনার আব্বার নাম হবে আমার আব্বার নামে। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। কাবা শরীফ তওয়াফ করবেন, গায়েবী একটা আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মেহেদী, হাজা খলিফাতুল্লাহ, ইনি আল্লাহর খলিফা, ইনি হলেন মেহেদী। জোরে বলো। আর জোরে বলা যাবে না। লোক হুজুরকে ঘিরে ছুটবে, হুজুর লুকিয়ে যাবে। প্রথমে নিজের প্রকাশ করতে চাইবেন না, পরে অনেক এতে হুজুর নিজেকে জাহির করবেন। কোন রেওয়াতে 7 বছর, কোন বর্ণনায় 8 বছর, কোন বর্ণনায় 9 বছর হুজুর খেলাফতের দায়িত্ব পালন করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহ গোটা পৃথিবীতে বরকত দেবেন। আর হুজুর অনেক দান করবেন, হুজুর অনেক দান করবেন। স্বাভাবিকভাবে হুজুর ইন্তেকাল হবে। ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছনে নামাজও পড়বেন। জোরে বলে। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম তারপরে কম বেশি 40 বছর রাজত্ব করবেন। দাজ্জালকে জাহান্নামে পাঠাবে, দুনিয়া ধ্বংস হবে, ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হবে। আল্লাহ নবী সাহাবাদের কাছে ওয়াজ করেন, ও জনগণ, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মুসলমান, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যখন ফানা হয়ে যাবে, ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা খানা করবেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথায় যাব? আমার আশ্রয় খানা গোদাম, আমার জায়গা খানা গোদাম, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথায় যাব? আমার আশ্রয় খানা গোদাম। ও জওয়ান, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা বোনেরা বললাম, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মুসলমান, ইন্নাল ঈমান লা ইয়ারজিলুল মদিনাতে, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেন, কামা তারজু হাইয়াতুল আসুরিয়া, শাম যেমন তার গর্তে ফিরে যায়, শাম যেমন তার গর্তে ফিরে আসে, ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জনে বলুন
রাখতে ফিরে যায়, ঈমানকে আল্লাহ মদিনা শরীফে পাঠাবেন। এই ঈমানের হেফাজত আল্লাহ আমার নবী দরবার করেছেন। জোরে বলে, মক্কা শরীফে যাবে না, মদিনা শরীফে যাবে। কেন? কাবা শরীফকে মেনে চলার কোনো রাস্তা নাই, আমাদের নবীকে মেনে চলা আল্লাহ শরীয়তের একটা রাস্তা দিয়েছেন। এরা রাসূলের শানই বোঝে না। নবীর শান যদি বুঝতো, নবীর শানে গুস্তাখি করতো না। আল্লাহর রাসূল বলেছে, আবু দাউদ শরীফে এসেছে, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমি নবী আমার মতন কে আছে, আমার অনুরূপ কে আছে? তার মানে নবী বলছেন তোমাদের মধ্যে আমি নবী আমার মতন কেউ নাই। বললেন না সুবহানাল্লাহ? সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম অন্তরে আনে, তবেই তো মানা। দাবি করলে হয় না। শুক্রবার মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে। ঠিক বলছে না ভুল বলছে? জুমার দিন মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে, যেদিকেই দেখবে আল্লাহওয়ালা মনে হয়। আসলে কি তাই? তাই যদি হলো সমাজে এত লটারিটা বাড়লো কি করে? তাস, সুদ, জুয়া, নোংরামি। ভালো হন। আগে ছোট্ট পাড়া বাজার নাই, বড় পাড়া বাজার একটা লটারির দোকান ছিল না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়। যেই বাজারটায় চায়ের দোকান 3টে, ওই বাজারটায় লটারির দোকান 6টা। নাউজুবিল্লাহ বলে। তার মানে চাহিদা ভালোই বেড়েছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? পারলেন আল্লাহ পাক ভালোবেসে খুশি হয়ে দুটো হালাল মালে বরকত দিলেন, আর ওই টাকাগুলিকে বার করে লটারিতে দিচ্ছেন। একটু কষ্ট হলো না? বাপ ছেড়ে, মা ছেড়ে, বউ ছেড়ে, ছেলে ছেড়ে, গ্রাম ছেড়ে, সমাজ ছেড়ে বিদেশে চলে গেলেন দুটো পয়সার জন্য, দুটো টাকার জন্য। রাত 3টের সময় উঠে পৌষ মাসের ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবজি ইঞ্জিল ভ্যানে তুলে বাজারে চলে গেলেন বিক্রি করতে দুটো পয়সার জন্য। যাই না? সবজি চাষ পাইতে লাগে, বিক্রি করতে কেঁপে কেঁপে যায় না? কানে একটা গামছা জড়িয়ে দিল বা মাফলার, একটা এই গেঞ্জি হয়ে গেল, কাঁপতে কাঁপতে চলে গেল সবজি বিক্রি করতে। আল্লাহ দুটো টাকা দিলেন, হারাম না হালাল? হালাল টাকা। ওই টাকা থেকে বার করে লটারি কাটে। পারলেন? একটু কষ্ট হলো না? 5 জন তাস খেলে তো 15 জন দেখে, হচ্ছেটা কি? আস্তাগফিরুল্লাহ বলে, বললেন না নাউজুবিল্লাহ? ভালো হন। নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে ভালো হবে? নিজেকে জিজ্ঞাসা করেন, কবে ভালো হব আমি? সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করবেন, শাহানুর মহাশয় ওয়াজ করবেন, আরো আলেম ওলামারা ওয়াজ করবেন, ফুরফুরা শরীফে হুজুরা পীরজাদারা ওয়াজ করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ওলামারা ওয়াজ করলেন, আপনি হিদায়াত হবেন। ওয়াজের মাহফিলে বসলে হিদায়াতের রাস্তা পাওয়া যায়। হবেন কি হবেন না সেটা নিজের ওপর ব্যাপার। জলসায় বসলে লোক হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা পায়। হেদায়েত হতে গেলে ওই রাস্তায় চলতে হয়। হেদায়েত হতে গেলে ওই রাস্তায় চলতে হবে। এখানে বসলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়। চলতে শেখেন হেদায়েতের রাস্তায়, তওবা করেন খালেস দিলে অন্তর দিয়ে, তবেই তো মানা, তবেই তো মোহাব্বত। আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলিকে সুবুদ্ধি দান। আল্লাহ পাক আমার মাগুলিকে বোঝার তৌফিক দান। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা নামাজি হয়ে যান, মুরব্বী বাপেরা, মায়েরা, বোনেরা নামাজি হয়ে যান। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বললেন না সুবহানাল্লাহ? বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের, দুজনের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে নামাজ। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত, এই দুজনের দরমিয়ান যেটা তফাৎ ওটা হলো নামাজ। নামাজি হয়ে যা। দুঃখ লাগে এখনো আমাদের সমাজের মসজিদে কিছু কিছু যুবক ছেলে এইটুখানি গেঞ্জি পরে নামাজ পড়তে যায়। এলাকায় আছে, কথা বলে না। ভাইয়ের বিয়ে হবে, বিয়ে খেতে যাবে বলে কত কিনা কাটা। এলাকায় কিনে হলো না, বসিরহাটে হলো না, কলকাতায় মার্কেটিং করতে গেল, একদিনের বিয়ে খাবে বলে। আর আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফে এসেছে, আফজাল ইবাদত ইবাদাতুস সালাত।
যত রকম ইবাদত আছে উত্তম হলো নামাজ। জোরে বলে, সেই নামাজে যাচ্ছে উত্তম ইবাদত। যত রকম ইবাদত সবের উত্তম হলো নামাজ। এইটুখানি গেঞ্জি পরে রুকুতে গেলে ওই গেঞ্জিটা কোমরে ওঠে, আর যে প্যান্ট বা টাকসুট বা ট্রাউজার যেটা ছিল ওটা নেমে চিতরে নামে। চিতর পিছনের পুরো অংশটা ফাঁকা। আস্তাগফিরুল্লাহ বলেন, শরীরটা বেসতর হয়ে গেল, নামাজ হবে না। নিজের নামাজ তো ধ্বংস করেছেন, পিছনের 5 জনেরটাও ধ্বংস করছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? গেঞ্জিটা কোমরে উঠলো, পিঠে, আর নিচরটা চিতরে নামলো। এই কাপড়ের ওপর থেকে শরীরের অঙ্গ বোঝা যাচ্ছে না, পুরো ডাইরেক্ট কাপড় বিহীন দেখা যাচ্ছে। নিজের নামাজ খেলো, পিছনে 5 জনেরটাও খেলো। হাত জোর করে বলি, ওইভাবে গেঞ্জি পরে যেওনি মসজিদে। ওটা ইবাদত, ওটা ইবাদত। আল্লাহর নৈকট্য পাওয়ার ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন, তখন তোমরা নামাজ পড়বে মনের হালাত তৈরি করো, তুমি যেন আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখতে না পেলেও এটা মনে রেখো, আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ বলবেন না? খবরদার ওইভাবে যাবেন। একটা গোল জামা করবেন, গোল জামা, এই কলার ছাড়া, এই ঘন্টি আর এই নেট, নিসফুসা হাঁটো আর পায়ের গাঁটের মাঝখানে নিসফুসা, একটা গোল জামা করবেন। জুমার দিন যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামা পরে বসেন। ফুরফুরা শরীফে যান, আল্লাহর ওলিদের দরবারে যান, গোল জামা পরে যান। কবে হবে এগুলো? ভুল ব্যাখ্যা করবেন না, নাউজুবিল্লাহ। আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হবে, তবে সুন্নাতের কিন্তু একটা গুরুত্ব আছে। এটা গোল জামা করেন, কলাট হবে না, কলার ছাড়া গোল গলা, ঘন্টি, নেট, নিসফুসা। আপনাদের মধ্যে আজমির শরীফে যাওয়া লোক কেউ আছে? একটু হ্যাঁ গো, আজমির শরীফ तुम फुरफुरिया हो, तुम फुरफुरिया हो, फुर नहीं लेता हो, चादर नहीं चढ़ाता, तुम फुरफुरिया हो। जाओ जाओ बाहर जाके जियारत करो, बाहर जाके जियारत करो। ওরা আমাদের চলা দেখে বুঝে দিচ্ছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ এরা এগুলি করে না। জোরে বলে, জোরে বলা গেল না? তারাগার পাহাড়ে উঠলে ডাকে फुरफुरिया फुरफुरिया, इधर आओ इधर आओ। ये जो खानका शरीफ देख रहे हैं, ये फुरफुरा शरीफ के हजरत ने बनाया है, आप ही के हुजूर ने बनाया। आप यहाँ पे बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। हमको मालूम है अब फूल नहीं लेता, कि चादर नहीं चढ़ाता, कि सिजदा नहीं कर, हमको मालूम है। ये जो खानका शरीफ फुरफुरा शरीफ के हजरत ने बनाया है। आप यहाँ पे बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए। अब फुरफुरिया के इधर आइए, इधर, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे के जाइए। बोले ना, मिता बोले दिलाम, মিথ্যা বলে দিলাম। ওরা দেখেই বুঝে লাই হক দরবারের, হক পীরের, হক মুরিদ। এরা ফুলও দেয় না, চাদরও দেয় না, সেজদাও করে না। জোরে বলেন, জোরে বলা গেল না? নীতিটা ঠিক করে। দাদা হুজুর মানে, 5 হুজুর মানে, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের মানে, হাক্কানি আলেম ওলামা খলিফা হুজুরদের ভালোবাসে, নীতিটা ঠিক করে। এটার দ্বারা ভুল হলে এটার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নয়। হকটাকে হক বলে মানতে শেখেন, হককে হক বলে মানতে শেখেন। কার 3টে ফেসবুকের ভিডিও দেখে হই হই করছে, ওকে চেনেন আপনি? ঠিক বলছে না ভুল বলছে? ওকে চেনেন? ফেসবুকে ভিডিও এলেই দেখতে হয়। কত রকম ভিডিও আছে জানেন আপনারা? স্টেজের জলসায় প্যান্ডেলে বাঁশ ধরে ঝুলে ঝুলে জেকের করছে, দেখেছে? আপনারা করবেন নাকি? কথা বলে না। স্টেজে ডিগবাজি খাচ্ছে, আস্তাগফিরুল্লাহ বলে, মাইক নিয়ে স্টেজে হুজুরটাকে নিয়ে পড়ে গেল, দেখেছে? আস্তাগফিরুল্লাহ বলে। করবেন? এতে ভিডিও আছে। দাঁড়িয়ে নাই, টুপি নাই, এই চেয়ারে বসে আছে, সব এসে পায়ে সেজদা করছে। আস্তাগফিরুল্লাহ বলে। গোটা পৃথিবী আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করাটা হলো হারাম। আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের।
ভিডিও আছে সেজদা করছে নাই, লেকিন পায়ে সেজদা ইউটিউবে লেখেন এক্ষুনি ভুরি ভুরি ভিডিও পাবে। নাউজুবিল্লাহ বলে ভিডিও এলেই দেখতে হয় না, ভিডিও এলেই দেখতে হয় না। কার ভিডিও দেখে হই হই করছেন আপনি? কাজ নেই কম মনে, কোথা থেকে কার ভিডিও চলে এলো, এইটা কি বল, ওকে চেনেন আপনি? ওটা কে? ওটা কে? ওর ভিডিও অন করছেন কেন? যার তার ভিডিও শুনে লাজবেন না। ফিতনা চতুর্দিকে ছেয়ে গেছে। আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের হকের উপর তৌফিক দান। আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার নবীকে না দেখে গোটা জামানাই নবীর উপর কুরবান। জোরে বলবেন না। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। रोज़ा दुआ का जन्नत का वो टुकड़ा है। रोज़ा दुआ का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बोलो ना सुभान अल्लाह। अरे के जोरे बोला गलो ना। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আলা বুলন্দ আমার কিসমত পৌঁছে গেছে, আমার দরজা কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। এই দিন থেকে আমার ঠোঁটে, আমার জবানে, আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বললেন না, জোরে বলা গেল না। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ले अला
বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক কোনোদিন তৌফিক দান, আমার দেখা হবে। আমি তো আসি আপনাদের আশপাশে। 17 মাঘ মনে হয় হিজলা মুক্ত ভাষাই তো আপনার 17 মাঘ, তারপরে 21 মাঘ আমাদের এই মাদ্রাসা ভবানীপুর মাদ্রাসায় 21 মাঘ মাগরিবের পরে এগুলো আল্লাহ তৌফিক দিলে দেখা হবে। বিশেষ কোনো কারণ আমি আপনাদের কাছে বেশ সময় দিতে পারলাম না, এর জন্য আমিও দুঃখিত। সবই আল্লাহ পাকের হুকুম। দোয়া করেন আল্লাহ পাক আমার আহলিকে আল্লাহ সুস্থ করেন, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখেন। বলুন আমি, জোরে বলুন আমি। এখন আমাদের জানাব মাওলানা শাহানুর সাহেব আসবেন, তিনি অল্প সময় আলোচনা করবেন, তারপরেই দোয়া হয়ে যাবে। কথা বললেন? এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তৌফিক দেখা হবে। মোহাম্মত ভালোবাসা সম্পর্কটাকে রাখবেন। আমার ভাষায়, আমার কথায়, আমার ব্যবহারে কষ্ট পেলেন আপনারা, দুঃখ পেলেন, আল্লাহ কবুল করে দেখা হবে। আপনার কি লাইভ যে ওগুন দেবেন, বললে দেবেন, হেডিংও করবেন, আপনারা থাম্বেল করে অসুস্থ আওয়াজ চলে এসছে, হেডিং করবেন না, নিশ্চয়ই গালটা খাওয়াবে আপনারা দায়ী। লোক গাল দিলে আপনারা দায়ী। গাল কেন খাওয়াবেন, এমন হেডিং করবেন, কেন গাল দেবেন, কিছুই লিখবেন না। কি দরকার আছে বলেন? কিছু মানুষের অভ্যাসই এটা, আমাদের ভালো তো গাল দেয়, খারাপও গাল দেয়। খারাপ নাস্তা ফেলে ইচ্ছা করে হয় না, যদি হয়ে যায়, ভালো তো ওদের সহ্য হয় না। কথা ঠিক না ভুল বলছি? আর কোনো ছবি দেবেন না। তাই আশ্চর্য ঘটনা বলে সব কত রকম ছবি দিয়ে দিল, কেন দেন এগুলো? গুনাহ হবে না? আমারটাই শুধু রাখেন, অন্য ছবি জুড়িয়ে কি লাভ আছে বলেন? লোক গাল দেয়, দেবেন না এগুলো। আপনারা তো চাইবেন আপনার পীরের আওলাদটা হাক্কানি আলেম ওলামাগুলো গাল না খায়। আপনারা যদি এরকম হেডিং করে বা ছবি দিয়ে গাল খাওয়ান, এই দুঃখ কাকে বলবো? ঠিক না? এটি করলাম। মাওলানা সাহেব আসছেন এই জলসার জন্য। আগামী বছর খেদমত আমি করতাম, চাঁদা তুলে দিতাম, কিন্তু বিশেষ করে কারণ চলে যাচ্ছে। মাওলানা সাহেব ভাই চাঁদা তুলবেন, সবাই আপনারা ভালোবাসা নিয়ে ওনার হাতে সহযোগিতা করবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন আমি। একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেভাবে সুন্দর করে বাগান সাজিয়ে আছেন, এইভাবে সুন্দর বাগান রাখেন। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি কথা বলে দোয়া করে বিদায় দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসায় মুহাব্বতে সবাই আদবে বসে দরুদ শরীফ আল্লাহুম্মা